এরকমভাবে কিন্তু মেরে মেরে বেলটা ফাটাতে হবে। এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তিথির বাঙালি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বেলপানা বানিয়ে দেখাবো, আর এই বেলপানাটা দু রকমভাবে দেখাবো। তো চলুন তাহলে রান্নাশালে আজকে যাওয়া যাক। প্রথমে আমি ভালো করে বেলটাকে ফাটিয়ে নেব। আর এই বেলের গুণাগুণ হলো, অনেকের আছে পেট জ্বালা, বুক জ্বালা, গ্যাস, অম্বল অনেক রক্ষা করে কিন্তু বেল। আর এই বেলটাকে আজকে আমি ফাটিয়ে খুব ভালো করে শরবত বানিয়ে আপনাদের দেখাবো। প্লিজ আমরা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা। একটা ডেস্কি নিয়ে নিয়েছি, আর ডেস্কির মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। বেলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। বেলটা কত বড় দেখুন। বেলটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার ফাটিয়ে নেব। একটা নড়া নিয়ে নিয়েছি, নড়া দিয়ে ফাটিয়ে নেব বেলটা। এরকম ভাবে কিন্তু মেরে মেরে বেলটা ফাটাতে হবে। উফ, এত সুন্দর গন্ধ আসছে। বেলটা দেখুন ফেটে গেছে, এবার দুভাগ করে দেব। এই দেখুন, চামচটা দিয়ে কুড়ে কুড়ে বের করে নেবো শাঁসগুলোকে। একটা খোলা থেকে শাঁস বের করে নিয়েছি, আর একটা খোলা আছে, সেই খোলা থেকে শাঁসগুলো বের করে নেব। আর এই শাঁসটার মধ্যে দেখুন দানা ভর্তি হয়ে আছে। আর বেলে আটাটা দেখুন। আরও একটা বেলের খোলা ছিল, সেই খোলা থেকে শাঁসগুলো সব বের করে নিয়েছি। দেখুন এতটা শাঁস বেরিয়েছে। বাটিতে জল নিয়ে নিয়েছি, আর জলটা নিয়ে অল্প অল্প করে আমি বেলের শাঁসগুলো মেখে নেব। এইভাবে হাত দিয়ে মেখে নিলে বেলের যে কাঠগুলো থাকে সব বেরিয়ে আসবে। বেলটা কিন্তু পুরোপুরি পেকে গেছে, আর এত সুন্দর নরম হয়ে গেছে কি বলবো। আর একটু জল দিয়ে দিতে হবে। বেলটা কিন্তু হাত দিয়ে না চটকালে এই যে খিচি থাকে, খিচিটা কিন্তু বের হবে না। খুব ভালো করে হাত দিয়ে আমি চটকে নিয়েছি, আর একটা ছিদ্র ডেস্কি নিয়েছি। ডেস্কির মধ্যে আমি বেলের এই পাল্পটা দিয়ে দেবো, দিয়ে দানাগুলো থাকবে, দানাগুলো বের করে নেব। শাঁসগুলো সব দিয়ে দেবো ডেস্কির মধ্যে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে দেখুন। এইভাবে হাত দিয়ে চিপে চিপে বের করেছি, দেখুন কতটা বেরিয়ে এসছে। আর এর মধ্যে দেখুন এরকমভাবে চটকে চটকে না পাল্পগুলো বের করলে কিন্তু দানাগুলো আর এই যে লম্বা লম্বা শিরাগুলো থাকলে কিন্তু যখন বেলের পানা করবেন তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি এই বেলের দানাগুলো বের করে নিয়েছি, আর খিচিগুলো দেখো কতটা হয়েছে।
এখানে আমি খেজুর গুড়ের পাটালি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও খেতে পারেন। যাদের সুগার আছে তারা পাটালি চিনি না দিয়েও খেতে পারে। এখানে একটা গেটার নিয়েছি, আর গেটারটা দিয়ে গুড়গুলো ভালো করে ঘষে নেবো যাতে তাড়াতাড়ি গুলে যায়। এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়েছি, আপনারা চাইলে আপনার পছন্দ মতন মিষ্টিটা নেবেন। এখানে কিন্তু দু রকম শরবত বানাবো, একটা বেলের শরবত বানাবো, একটা দুধের শরবত বানাবো। দেখতে থাকুন। 1 চামচ গোলমরিচ দিয়ে দেবো, আর গোলমরিচটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দেবো। ভালো করে ঘেঁটে নেব। এই বেলটা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে, বিট লবণটা দিয়ে আর গোলমরিচ। বেলের শরবতটা বানানো হয়ে গেছে, এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। প্রথমে একটা গ্লাসে জলজিরা লেবু চারি সাইডটা মাখিয়ে নেব। এবার জলজিরাটা ঢেলে নিচ্ছি। এবার জলজিরাটা এই কানে লাগিয়ে নেব। আর এই গ্লাসটা কিন্তু লাগাবো না, এই গ্লাসটা দুধ দিয়ে বানাবো। দুটো গ্লাসে আইস দিয়ে নেব। এবার বেলের শরবতগুলো দিয়ে দেবো। দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, দুধটা দিয়ে দেব। আর একটু বেলের শরবত দিয়ে দেব। একটু ঘেঁটে দেবো। গার্নিশের জন্য আমি কিছুটা বেল তুলে রেখেছিলাম, দিয়ে দেবো। পুদিনা পাতা নিয়েছি, দিয়ে দেবো। বেলের শরবতটা আপনাদের খেয়ে বলবো কেমন হলো। আর বেলের শরবত বানাবার জন্য আমি কিন্তু ঠান্ডা জলে নিয়েছিলাম, ঠান্ডা জল নিয়েছি, আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। আর এখানে আমি চামচ নিয়েছি, চামচ দিয়ে খেয়ে বলবো। এত বড় গ্লাস আমি খেতে পারবো না। প্রথমে বেলের শরবতটা খাচ্ছি। বেলের শরবতটা ভালো হয়েছে খেতে। বেলের শরবত খেয়েছি, এবার দুধের শরবতটা বানিয়েছিলাম, দুধের শরবতটা খাবো। দুধের শরবত আর বেলের শরবত দুটোই ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকে আমি 2 রকম শরবত বানিয়ে দেখিয়েছি, আপনারাও প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে শরবতটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি কোনো পরের ভিডিওতে। টাটা।